হাদিদ, হাদিদ শব্দের অর্থ কি? সূরাটার নাম হচ্ছে হাদিদ। এই হাদিদ শব্দের অর্থ হচ্ছে কি? লোহা। লোহা নামে একটি সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে কেন এই হাদিদটা দিয়ে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিদটা দেওয়ার কারণ অনেক। তার মধ্যে থেকে দুইটা কারণ আমরা বেছে নিতে পারি। একটা কারণ হচ্ছে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। এই লোহা যদি না হইতো আপনারা এই ঘরটা নির্মাণ করতে পারতেন না, ঠিক কিনা? এটা একটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোহা দিয়ে যারা আল্লাহর নাফরমানি করবে তাকে পিটাইয়া সোজা করতে হবে, ঠিক কিনা? কার কথা? আমার বানানো কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই সূরার যে হাদিদ নামকরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হাদিদ শব্দের অর্থ লোহা বা যুদ্ধাস্ত্র। যে কোনো আপনি যুদ্ধক্ষেত্রে যাবেন, লোহার প্রয়োজন আছে না নাই? লোহা ছাড়া আপনাকে আপনি রক্ষা করতে পারবেন না। পারবেন কি? লোহা, এই লোহা লাগবেই। তা হাসরের যে দুশমন, হাসরের অর্থাৎ যে যুদ্ধক্ষেত্রের মধ্যে যারা দুশমন থাকবে তাদেরকে প্রতিহত করতে হবে আমাদেরকে এই লোহা দিয়ে বা বন্দুক দিয়ে। বন্দুক তো লোহা দিয়ে তৈরি, তাই না? কাঠ প্লাস লোহা দিয়ে তৈরি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, এই দুশমনদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে লোহা পাঠিয়েছেন। এই সূরার 25 নং আয়াতে হাদিদ কথাটা উল্লেখ আছে। এই হাদিদ কথাটা উল্লেখ থাকায় এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতু আল হাদিদ। ক্লিয়ার? হাদিদ কেন নামকরণ? সূরার নাম কেন হাদিদ? এখন শানে নুজুল, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই সূরাটা অবতীর্ণ করলেন? শান মানে কারণ, নুজুল মানে অবতীর্ণ। অবতীর্ণের কারণ জানতে হবে না আমাদেরকে। কি কারণে আল্লাহ এই অবতীর্ণ করলেন এই সূরাটি? আল্লাহ পাক যে আল্লাহর পথে দান, সদকা ও সম্পদ ব্যয়ের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করেন। এখন নাজিল করলো আল্লাহ আপনাদের কাছে চাচ্ছেন, দান চাচ্ছেন। কিভাবে দান করবেন সেটা জানিয়ে দিয়েছে। গোপনে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে কিভাবে দান করবেন সেটা উল্লেখ করে দেওয়া আছে। এবং দানের প্রতিযোগিতা করার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন। এখন এই সূরাটা কখন নাজিল হয়েছে? নাজিলের সময়কালটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিলের সময়কালটা যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 44তম সূরা না 94তম সূরা 94তম সূরা এর আগে, অর্থাৎ সূরা জিলজাল এর পরে এই সূরাটি আল্লাহ পাক অবতীর্ণ করেন। সূরা জিলজাল ও পরে সূরা মুহাম্মদ অবতীর্ণ হয়েছে। এই সূরাটার আগে সূরা জিলজাল আর পরে সূরা মুহাম্মদ নাজিল হয়েছে। এটা হয়েছে 8ম হিজরিতে, মক্কা বিজয়ের সময় এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এই সূরার অনেক গুণাবলী আছে। এই সূরার শুরু ও শেষ পর্যন্ত আল্লাহর গুণাবলীর কথা উল্লেখ করেছেন। তিনি সবকিছু এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাকের কুদরত, যে মহিমা, যত আল্লাহ পাকের ক্ষমতা সম্পূর্ণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আর এই সূরার মধ্যে আছে
মুমিনদেরকে বিনয়ী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, মুমিনদেরকে বিনয়ী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন। যে সন্ন্যাসী জীবন যাপন করে অনেকে, করে না? করে কি করে না? ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলছে 2 মাস 3 মাস 4 মাস, এটা আল্লাহ বারণ করেছেন, এটা করতে নিষেধ করেছেন। সন্ন্যাসীরা যেমন একটি গাছের তলে অথবা বাড়ি থেকে চলে গেছে, সারা জীবন ভর তারা কি করে? ঘুরে ঘুরে বেড়ায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় এটা নিষেধ করেছেন, না, সন্ন্যাসী জীবন যাপন করতে পারবেন না। যারা মুমিন, যারা আমাকে বিশ্বাস করেন, তারা এই কাজ করতে পারবেন না। বিনয়, নম্র এবং ভদ্র তাকওয়া অবলম্বন করার জন্য এই সূরাটি অবতীর্ণ হয়েছে। খ্রিস্টানগণের কথা উল্লেখ আছে। খ্রিস্টানগণ বৈরাগ্য জীবন যাপন করত, করে না? বৈরাগ্য জীবন যাপন, এই কথা উল্লেখ আছে এই সূরার মধ্যে, যে না, ঘর সংসার ছেড়ে দিয়ে আপনারা ছেড়ে যাবেন না, বৈরাগ্য জীবন যাপন করবেন না। আর এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিয়োগের কথা উল্লেখ করেছেন। আমরা যদি উদাহরণ দিয়ে বলা যায়, আপনারা একটা ব্যবসা করবেন, ব্যবসাটায় মনে করেন 5 লক্ষ 10 লক্ষ টাকা বিনিয়োগ করবেন। বিনিয়োগ ছাড়া কি ব্যবসা হয়? হয় কি হয়? বিনিয়োগ ছাড়া ব্যবসা হয় নাকি? হয় না। টাকা ছাড়া ব্যবসা হয় না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দান সদকা পরকালের জন্য তোমরা বিনিয়োগ করো। সুবহানাল্লাহ বলবেন না? দান সদকা তোমরা তো এই জগতের জন্য 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসার কাজে ব্যবসা পরিচালনা করতেছো, অনেক টাকা উপার্জন হচ্ছে, সেখান থেকে অনেক মুনাফা আসতেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? জাল কাইস মান বানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সর্বাপেক্ষা বুদ্ধিমান যে ব্যক্তি পরকালীন জীবনের জন্য ইহকালে পরকালের পাথেয় সঞ্চয় করে, সংগ্রহ করে, আল্লাহর কাছে প্রেরণ করে দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সর্বাপেক্ষা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আলাযী মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যেই ব্যক্তি বলে আমার বিশাল অট্টালিকা, ধন সম্পদ, বহুত কিছু আছে, আল্লাহর পথে ব্যয় করব না, আল্লাহর পথে ব্যয় করব না, অথচ সে আল্লাহর আশা করে থাকে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি সর্বাপেক্ষা নির্বুদ্ধিতা, নাউযুবিল্লাহ, সে হতভাগা। অর্থাৎ আল্লাহ রাসূল এই কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি উল্লেখ করেছেন যে দান সদকা হচ্ছে পরকালের জন্য বিনিয়োগ। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি পরকালের জন্য বিনিয়োগ করি, এই বিনিয়োগের মুনাফা আমরা কাল কিয়ামতের মাঠে পাবো। পাবো কি পাবো না?